নমস্কার, তোমাদের সবাইকে স্বাগতম তোমাদের এই ইউটিউব চ্যানেল টেকনিক্যাল ডিপ।
আর যে সমস্ত ডিপার্টমেন্টে যতগুলি পোস্ট রয়েছে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে এবং তোমাদের কিন্তু এই পদটি মানে অ্যাসোসিয়েট প্রফেসর পদে কিন্তু তোমাদের পার মান্থ স্যালারি কিন্তু 1,31,400 টাকা করে কিন্তু পার মান্থ স্যালারি দেওয়া হবে এবং এখানে কিন্তু পে লেভেল 13A অনুযায়ী তোমাদের কিন্তু পার মান্থ স্যালারি দেওয়া হচ্ছে। বোটানিতে মাত্র পদ রয়েছে একটি, এখানে কিন্তু জেনারেল প্রার্থীরা আবেদন করতে পারবে। সেরিকালচার ডিপার্টমেন্টে 2টি পদ রয়েছে, এখানেও জেনারেল প্রার্থীরা আবেদন করতে পারবে। ইকোনমিক্স ডিপার্টমেন্টে একটি এসটি প্রার্থীদের রয়েছে এবং ইকোনমিক্স ডিপার্টমেন্টে একটি ওবিসি এ প্রার্থীদের জন্য রয়েছে। বেঙ্গলি ডিপার্টমেন্টে একটি পদ রয়েছে, এখানে ওবিসি এ প্রার্থীরা আবেদন করতে পারবে। ফিলোসফি ডিপার্টমেন্টে একটি পদ রয়েছে, এখানে জেনারেল প্রার্থীরা আবেদন করতে পারবে। ফিজিক্স ডিপার্টমেন্টে জেনারেল প্রার্থীরা আবেদন করতে পারবে, কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে যারা একমাত্র ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ প্রার্থীরা রয়েছে তারাই কিন্তু এই পদটিতে কিন্তু আবেদন কিন্তু করতে পারবে। এছাড়া মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে একটি পদ রয়েছে, এখানে এসসি প্রার্থীরা আবেদন করতে পারবে। কেমিস্ট্রি ডিপার্টমেন্টে একটি পদ রয়েছে, এসটি প্রার্থীরা আবেদন করতে পারবে। এমবিএ যেটা বললাম একটু আগেই, ডেভেলপমেন্ট অফ ইকোনমিক্স অথবা ফিনান্সিয়াল ইকোনমিক্স যদি স্পেশালাইজেশন থাকে সেখানে কিন্তু একটি পদ রয়েছে, এখানে কিন্তু জেনারেল প্রার্থীরা আবেদন কিন্তু করতে পারবে। এমবিএ ডিপার্টমেন্টেই সেম একই পোস্টে কিন্তু একটি পদ রয়েছে, এখানে কিন্তু এসসি প্রার্থীদের জন্য কিন্তু একটি পদ সংরক্ষিত রয়েছে। জুওলজি ডিপার্টমেন্টে একটি পদ রয়েছে ওবিসি এ প্রার্থীদের জন্য। সংস্কৃত ডিপার্টমেন্টে একটি পদ রয়েছে এসটি প্রার্থীদের জন্য। সংস্কৃত ডিপার্টমেন্টে একটি পদ রয়েছে ওবিসি বি প্রার্থীদের জন্য। এডুকেশন ডিপার্টমেন্টে একটি পদ রয়েছে জেনারেল প্রার্থীদের জন্য। সোশিওলজি ডিপার্টমেন্টে একটি পদ রয়েছে এসসি প্রার্থীদের জন্য। সোশিওলজি ডিপার্টমেন্টে একটি পদ রয়েছে ওবিসি বি প্রার্থীদের জন্য। স্ট্যাটিস্টিক ডিপার্টমেন্টে দেখো পদ রয়েছে 2টি, এখানে কিন্তু জেনারেল প্রার্থীদের জন্য পদ ফাঁকা রয়েছে এবং এলএলএম ডিপার্টমেন্টে কিন্তু তোমাদের 2টি পদ রয়েছে, এখানে কিন্তু জেনারেল প্রার্থীরা আবেদন কিন্তু করতে পারবে। কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন সায়েন্স এই ডিপার্টমেন্টটিতে কিন্তু একটি পদ রয়েছে, এখানে কিন্তু এসসি প্রার্থীরা কিন্তু আবেদন কিন্তু করতে পারবে। এরপর দেখো যে সমস্ত অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে রিক্রুট করা হচ্ছে এই পদটিতে কিন্তু পার মান্থ স্যালারি কিন্তু 57,700 টাকা করে পার মান্থ স্যালারি রয়েছে এবং কিন্তু লেভেল 10 অনুযায়ী তোমাদের কিন্তু এই পদটির ক্ষেত্রে কিন্তু বেতন কিন্তু দেওয়া হবে। যে সমস্ত ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে, কমার্স ডিপার্টমেন্টে একটি পদ রয়েছে, জেনারেল যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ প্রার্থী রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবে। কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন সায়েন্স ডিপার্টমেন্টে একটি পদ রয়েছে, এখানে ওবিসি বি প্রার্থীরা আবেদন করতে পারবে। এমবিএ যে ডিপার্টমেন্টটি রয়েছে এখানে কিন্তু একটি পদ রয়েছে, এখানে কিন্তু এসসি প্রার্থীরা আবেদন করতে পারবে। সোশিওলজি ডিপার্টমেন্টে একটি পদ রয়েছে, এখানে এসসি প্রার্থীরা আবেদন করতে পারবে। এলএলএম ডিপার্টমেন্টে একটি পদ রয়েছে, এখানে মাত্র এসটি প্রার্থীরা আবেদন কিন্তু করতে পারবে। কেমিস্ট্রি ডিপার্টমেন্টে একটি শূন্য পদ রয়েছে, এখানে কিন্তু একমাত্র জেনারেল প্রার্থীরা আবেদন করতে পারবে এবং সংস্কৃত ডিপার্টমেন্টে একটি পদ রয়েছে, এখানে এসটি প্রার্থীরা আবেদন করতে পারবে এবং হিস্ট্রি ডিপার্টমেন্টে একটি পদ রয়েছে, এখানে কিন্তু জেনারেল প্রার্থীরা কিন্তু আবেদন কিন্তু করতে পারবে। দেখো প্রত্যেকটি পদের ক্ষেত্রে কিন্তু ভিন্ন ভিন্ন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, সেটা কিন্তু তোমাদের কিন্তু নিজেদেরকে পড়ে নিতে হবে কোন কোন ডিপার্টমেন্টের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে এবং প্রফেসর পদের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে তোমাদের কিন্তু এখানে এসে চেক করতে পারবে। এই নোটিফিকেশনটি ভিডিওটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তবুও আমি সংক্ষেপে বলে দিচ্ছি। যেটা প্রফেসর পদ রয়েছে এই পদটির ক্ষেত্রে কিন্তু তোমাদের পিএইচডি হোল্ডার হতে হবে এবং 10 বছরের কিন্তু এক্সপিরিয়েন্স থাকা প্রয়োজন এবং কিন্তু তোমাদের রিসার্চ পেপার থাকা প্রয়োজন এবং তোমাদের কিন্তু রিসার্চ তোমাদের কিন্তু ডক্টরাল স্টুডেন্ট থাকাও কিন্তু প্রয়োজন। এছাড়া বিভিন্ন ধরনের কিন্তু তোমাদের হলো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্রয়োজন, সেগুলো কিন্তু এখানে আলোচনা করা রয়েছে। তোমরা যারা আবেদন করবে তোমরা কিন্তু এখান থেকে চেক আউট কিন্তু করতে পারো। এছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, তোমরা কিন্তু এখান থেকে এসে চেক করতে পারো। এরপরে তোমার দেখো অ্যাসোসিয়েট প্রফেসর পদের জন্য কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ভিন্ন রয়েছে, তোমাদের কিন্তু এখান থেকে এসে চেক আউট করতে হবে। এই পদটির ক্ষেত্রেও তোমাদের কিন্তু পিএইচডি হোল্ডার হতে হবে, সঙ্গে তোমাদের কিন্তু মাস্টার ডিগ্রিতে 55% মার্কস থাকা অবশ্যই প্রয়োজন এবং তোমাদের কিন্তু 8 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকা কিন্তু প্রয়োজন। বিভিন্ন ধরনের কলেজ ইউনিভার্সিটিতে কলেজ এক্সপিরিয়েন্স থাকা কিন্তু প্রয়োজন কিন্তু রয়েছে, তোমরা কিন্তু এখান থেকে এসে চেক আউট করতে পারো। এছাড়াও বিভিন্ন ধরনের ইনফরমেশন রয়েছে, তোমরা কিন্তু এখান থেকে এসে চেক আউট কিন্তু করতে পারবা। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে তোমাদের হলো এলিজিবিলিটি যে ক্রাইটেরিয়াটি রয়েছে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। এই পদটির জন্য কিন্তু পিএইচডি কিন্তু কোথাও উল্লেখ করে দেওয়া নেই, তোমাদের কিন্তু এই পদের ক্ষেত্রে পিএইচডি হোল্ডার না হলেও তোমরা কিন্তু আবেদন করতে পারবা, কিন্তু এই পদটিতে আবেদনের জন্য তোমাদের কিন্তু 55% মার্কস থাকা প্রয়োজন মাস্টার ডিগ্রিতে, তবে কিন্তু তোমরা আবেদন করতে পারবা। এবং এমবিএ এর ক্ষেত্রে কিন্তু একটু ভিন্ন রয়েছে, তোমরা যারা এমবিএতে আবেদন করবা তোমরা কিন্তু এখান থেকে চেক আউট কিন্তু করতে পারো এবং এছাড়াও কিন্তু এখানে কিন্তু কোনো ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের কিন্তু উল্লেখ করা কিন্তু হয়নি। তো
কোনো ডিপার্টমেন্টের ক্ষেত্রে কিন্তু ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের কথা উল্লেখ করেছে, সেটা কিন্তু এখান থেকে তোমাদের কিন্তু চেক আউট কিন্তু করতে হবে। এটাই কিন্তু ছিল ইনফরমেশন তোমাদের কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে। এছাড়া বিভিন্ন ধরনের নোট দেওয়া রয়েছে, তোমরা কিন্তু এখান থেকে চেক আউট করতে পারবা। যারা কিন্তু পিএইচডি হোল্ডার রয়েছে তাদের জন্য কিন্তু কিছু গাইডলাইন মেনটেন্স করে দেওয়া হয়েছে। কিছু কিছু কিন্তু স্পেশালাইজ রয়েছে, 5% তোমরা কিন্তু এক্সট্রা পাবে। সেক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু এই ইনফরমেশনগুলো কিন্তু একবার করে কিন্তু দেখে নিতে হবে। দেখো, এই সমস্ত পদগুলিতে আবেদন করার জন্য তোমাদের এজ কি হতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে, এবং এখানে কিন্তু ক্লিয়ার ভাবে কিন্তু উল্লেখ করে দেওয়া রয়েছে তোমাদের কিন্তু 40 বছরের মধ্যে এজ হলে তোমরা কিন্তু আবেদন করতে পারবা, এবং তোমাদের কিন্তু এজ হিসাব করতে হবে 1 জানুয়ারি 2021 হিসাবে তোমাদের কিন্তু এজটি কিন্তু হিসাব করতে হবে। এবং এসসি এসটি প্রার্থীরা 5 বছরের রিল্যাক্সেশন পাবে, এবং ওবিসি প্রার্থীরা কিন্তু 3 বছরের রিল্যাক্সেশন পাবে এজ লিমিটের ক্ষেত্রে। এবং এখানে কিন্তু কিছু জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, যারা আবেদন করছো তোমরা কিন্তু এই জেনারেল ইনস্ট্রাকশনগুলি পড়তে পারো। কারা কোন রকম ছাড় পাবা, কি কি জিনিসের প্রয়োজন রয়েছে তোমরা কিন্তু এখানে এই জেনারেল ইনস্ট্রাকশনের মধ্যে কিন্তু জানতে পারবা। এখানে কিন্তু যাবতীয় ইনফরমেশন রয়েছে, তোমরা কিন্তু এখান থেকে সে চেক আউট কিন্তু করতে পারবা। তো গাইস, এই ছিল সমস্ত ইনফরমেশন। আই হোপ তোমাদের এই ইনফরমেশনগুলি তোমাদের কাজে লেগেছে। যদি তোমাদের এই ইনফরমেশনগুলি কাজে লেগে থাকে, ভিডিওটিতে লাইক করে দিতে পারো, সবার সাথে ভিডিওগুলি শেয়ার করে দিতে পারো। রায়গঞ্জ ইউনিভার্সিটির সমস্ত আপডেট, জব রিলেটেড আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে এনেবল করে নিতে পারো সবার প্রথমে ভিডিও আপডেটটি পাওয়ার জন্য। রায়গঞ্জ ইউনিভার্সিটির সমস্ত আপডেট পাওয়ার জন্য তোমরা কিন্তু আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারো। ডেসক্রিপশন বক্সে আমাদের কিন্তু ফেসবুক গ্রুপের লিঙ্ক রয়েছে, তোমরা কিন্তু সেখান থেকে জয়েন করতে পারো। এছাড়াও কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে ডেসক্রিপশন বক্সে, তোমরা কিন্তু চেক আউট করতে পারো। পাশাপাশি কিন্তু রায়গঞ্জ ইউনিভার্সিটির যে অফিসিয়াল সাইট রয়েছে এবং যে নোটিফিকেশন রয়েছে তার লিঙ্ক কিন্তু ভিডিওটির ডেসক্রিপশন বক্সে তোমাদেরকে প্রোভাইড করে দেবো। ধন্যবাদ এখনকার এই ভিডিওটি দেখার জন্য।